আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, এ দুনিয়া মানুষেরা, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতে খুব চর্চা তোমরা করো, আমার নিয়ামতের খুব আলোচনা করো। এ নাজওয়ানেরা, আমার নবী পাকের থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যে আমার নবী পাকের নিয়ে গে আল্লাহ পাক আলোচনা করতে বলেছে। তাই শুনে রেখে দেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে, এ আমার আব্বা জান, এ আমার আম্মা জান, এ আতর আমিনা মাখে না, এ খুশবু আমিনার নয়, আমিনার গর্ভে যে পবিত্র সন্তান রয়েছে, ওই সন্তান যেদিন আমার রেহেমে এসেছে সেই দিন থেকে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবুটা আমার নয়, এই খুশবু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশবু বানিয়েছে। খুশবু যে রাস্তা দিয়ে যেত, সপ্তাহে সপ্তাহ কোনো মানুষ যদি রাস্তা দিয়ে যেত, তারা বুঝতে পারত এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুল গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আপনাদেরকে আর একটা কথা বলি। আবু জেহেলের নাম আমরা সবাই জানি। আবু জেহেলের ছেলে কেরামা, সে তখন ঈমান আনেনি। একদিন রাস্তা দিয়ে যেতে ছিল, আল্লাহ নবী উল্টো দিক দিয়ে আসতেছিল, এদিক দিয়ে যাচ্ছে, রসুল এই দিক দিয়ে আসছে। ইকরামা আমার নবীর সূরাত দেখে, অদ্দুহাকে দেখে, আমার নবীর চেহারা মোবারককে দেখে, আমার নবীর নূরের তাজাল্লি দেখে ইকরামা সহ্য না করে থাকতে পেরে ইকরামা গিয়ে আমার রাসূলুল্লাহকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। এমনি পাড়া সম্পর্কে ভাই ভাইও হয়। আর আবু জেহেলে জিজ্ঞাসা করে দিয়েছে, মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয়, ইকরামা আমার রসুলুল্লাহকে যেমন আমরা ঈদের সময় গলায় গলায় মিলি, ওইভাবে রসুলুল্লাহ সঙ্গে গলায় গলায় মিলতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে এসেছে। এ আমাদের সর্দার আবু জেহেল, আইন সবার জন্য সমান না আলাদা হবে? কেননা তোমার ছেলে ইকরামা মুহাম্মদ রসুলকে এমন করে দেখে গলায় গলায় মিলতে লেগেছে। আবু জেহেল খবরটা শুনে রেগে গিয়ে ইকরামাকে মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছে। তবে সর্দারের ছেলে হওয়ার দরুন সবার সামনে না মেরে দিয়ে জঙ্গলে গিয়ে তাকে বাঘ সিংহর পেটের খোরাকের জন্য তাকে জঙ্গলে বেঁধে দাও ঘোষণা করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইকরামাকে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো, তার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। এমন করে চলে আসার পর সবাই জঙ্গলের বিভিন্ন হিংস্র পশুরা ইকরামার দিকে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। তারিখে হাদিস উঠিয়ে দেখো, সবাই এসে দূরে গোল করে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এ যুবকেরা কেউ ইকরামার দিকে আগিয়ে আসে না, কেউ খাচ্ছে না, ইকরামাকে সবাই দেখতে লেগেছে। ইকরামা বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্য কে আছে? মুহাম্মদ রসুলকে জড়িয়ে ধরার জন্য আমার বাপ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই সময় হিংস্র পশুদের মধ্যে থেকে এক পশুর জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহ হুসাইয়ুন কাদির, যিনি সর্বশক্তিমান, যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দেয়,
কুল কায়নাতকে যিনি বানিয়েছেন সেই আল্লাহ পাক এক জীব জন্তুর মুখ থেকে আওয়াজ বার করে দিল, একরামারে অবশ্যই তোমাকে আমরা খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমাদের খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন খাবে না? একরামা, তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, ভাবুন, এগুলো ভাবতে হবে। যুবক শুনছো তো আমার ভাইয়েরা? আমি কিন্তু তোমরা আমার মুখের দিকে চেয়ে আছো তো আমি কষ্ট হচ্ছে বলছি। আমি আবার বলছি, তোমরা কষ্ট হলো, তোমরা মুখ চেয়ে বসে আছো, তোমরা হুজুরের কথা শুনতে চাইলে আমি বলবো। আমার জলসার ইন্টারেস্ট নেই, খোদাকে সাক্ষী রেখে বলছি, জলসার ইন্টারেস্ট নেই। আমার একদিন বাইরে আসা মানে আমার এলাকায় অনেক ক্ষতি হয়ে যাওয়া, কম বেশি সবাই আপনারা জানেন। কিন্তু তারপরও আসি কেন? একটা কারণে আসি, এই যতটুকু ফ্লাইট চেপে আসি বা এইখানে থাকি ওইটুকু সময় আমার ব্রেনটা ফ্রি থাকে। ঘরে থাকা, এতে থাকা, নানান টেনশন, এই সময়টা কমসে কম একটু ফ্রি থাকি। দ্বিতীয় কেন আসি, এক এক জায়গায় আমার ভাইয়েরা কে কিভাবে আছে না আছে এটাও একটু আমাদের জানা দরকার, যে কত কষ্টে থাকে মানুষ, তারপরে দুটো রেজেক হয়। তাই আমি বলবো, আল্লাহ এই কষ্ট দেওয়ার দিন হয়তো একদিন অনেক বড় করবে, একদিন অনেক ভালো জায়গা দেবে, কিন্তু ভালো জায়গা দিলে আল্লাহ রসুলকে ভুলে যেও না। কষ্টের দিনের কথা মনে রাখবে। আর তুমি যেদিন বড়লোক হয়ে যাবে সেদিনে গরিব দেখলে তাকে ভালোবাসবে, কেন তুমি একদিন গরিব ছিলে, কষ্টে ছিলে, আজকে ওই গরিবটা কষ্টের মধ্যে আছে। এটা মাথার মধ্যে রাখা দরকার আছে না নাই? এটা মাথায় রাখবে, তাহলে জীবনে ধ্বংস হবে না। আল্লাহ ধন দিয়েও কেড়ে লাই, কত লোককে দিয়েছে, দিয়ে আবার কেড়ে নিয়েছে। 3 নম্বর কথা, আর একটা কারণে বাইরে বাইরে একটু যাই। এই বাইরে বাইরে গেলে এই ওসিলায় বিভিন্ন জায়গায় অনেক ওলিদের মাজারটাও জিয়ারত হয়। আরেকটা কারণ হলো, এক জায়গাতে গেলে 1000টা গ্রামের লোককে পাওয়া যায়, সেটা হয় না। এখানে দেখুন 1000 জায়গার কিন্তু লোক আছে। তাহলে আমার একটা কথা, 1000 গ্রামের মানুষের কানে যাচ্ছে, এই উদ্দেশ্যে আসা। কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই কষ্ট হলেও বলবো, কোনো জিনিস সহজে হয় না। প্রত্যেকটা হক কাজই কষ্ট, প্রত্যেকটা হক কাজ কষ্ট। কেন? দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা, অতএব এখানে কষ্ট হবে। তাহলে আমার রসুলের পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশবু বানিয়েছে। কথাটা খুব মন দিয়ে শোনেন। ইকরামাকে আবু জেহেলের ছেলে, সে তখন ঈমান আনেনি, কলমা পড়েনি। আর আপনারা কে? সব ঈমানদার, নবীর ওপরে বিশ্বাস, আল্লাহর ওপরে বিশ্বাস, আখিরাতের ওপরে বিশ্বাস, কিতাবের ওপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম ফেরেশতা সব মানেন তো নাকি? আপনারা হলেন ঈমানদার। ইকরামা কিন্তু তখন ঈমানদার নয়, এবং
রসুল্লাহ সব থেকে বড় দুশ্মনের ছেলে, এবং একরামাও তখন রসুলের সঙ্গে দুশ্মনী করছে। এমন একটা সময়েতে নবীকে জড়িয়ে ধরার জন্য নবীর গায়ের খুশবু হতে লেগেছে। ওই একরামাকে জঙ্গলের পশু খাচ্ছে না। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দিলে হালচাল শুরু হয়ে গেল। যেমন আমরা ছোটবেলা দিলে লড়ে ওই এইভাবে চতুর্দিকে লড়ে লড়ে সে গোড়া সমেত তার শেকড় মূল সমেত ওই মাটি থেকে জমিনের উপরে উঠে পড়ল। যেভাবে তুমি আমি হেঁটে হেঁটে যাই, ওই গাছটা মাটি খিসড়ে 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 আল্লাহ নবীর কদমে সে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এখানে একটা বুঝার ব্যাপার আছে, এখানে একটা কথা বুঝার ব্যাপার আছে। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? পিছনের ভাইরা বুঝতে পারছেন? একটু হাত তুলে বলেন, বুঝছেন তো নাকি? তাহলে গাছটা 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 আমার নবীর হুকুমে আসবে, নবী ডাকবে, একটা গাছ আসবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু গাছটাকে গিয়ে খবর দিচ্ছে কে? একজন অমুসলিম। খুব ভালো করে শোনা, একটা অমুসলিম গাছকে গিয়ে বলছে কি মুহাম্মদ রসুল ডাকছে। সঙ্গে সঙ্গে গাছ আসছে। মুহাম্মদ রসুলের আম্মা যদি বলে এ পানি মুহাম্মদ রসুলের মা বলছি আয়, আসবে না আসবে না? তাহলে বলুন আমার নবী পাকের মাকাম কত? সেই নবীকে মোহাব্বত করেন। আমি এবারে ভেতরে ভিজে যাচ্ছি, এবারে এই ঘামটা গায়ে বসবে তো শরীর তো খারাপ হবেই। কত এরকম রোজই হচ্ছে। বাইরে জলসা করলেও আমাদের ওখানে তো গরম, তবুও আপনাদের এখানে ঠান্ডা। আপনাদের এখানে বলছি, মানে ঠিকই বলছি, এখানে আপনারা এখানকার, আমরা ওখানকার হয়ে গেছি। এই তো একজন দেখলাম 5 বছর ঘরে যাই না। এই তো কি হবে, একবার ঘরেও যাই না 5 বছর। আসেন আলোচনা দিকে যাই। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত কি শানওয়ালা করেছে। সেই নবী পাকের আম্মা জান বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় প্রতিটা মা তার গর্ভে যখন সন্তান থাকে ওই মা গর্ভ যন্ত্রণা পায়। কিন্তু আমি আমিনা কোনোদিন আমার বাচ্চা আমাকে কষ্ট দেয়নি, কোনো দিনের জন্যে আমি আমিনার কোনো কষ্ট হয়নি। এবং দুনিয়ায় কোনো মায়ের সন্তান হলে ওই মা বলে আমার পুত্র সন্তান হয়েছে, ওই মা বলে আমার কন্যা সন্তান হয়েছে। আম্মা আমিনা বলতে গেছে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে একটা নূর সন্তান দিয়েছে। যে বাচ্চাটা দুনিয়া আসার পরে তার পুরো শরীর থেকে নূর চমকাতে লেগেছে। আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন সন্তান আমার দুনিয়ায় এলো। অন্য অন্য বাচ্চারা দুনিয়ায় এলে সে রক্ত শরীরে লেগে থাকে, নাপাক লেগে থাকে। তোমার আমার নেতা যখন দুনিয়ায় এসেছে পাক পবিত্রভাবে এসেছে। অন্য অন্য সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন থাকে, তোমার আমারও ছিল। কিন্তু আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার মুহাম্মদ রসুল যখন এসেছে দুনিয়া জমিনে, আমার বাচ্চার সঙ্গে আমার নাভির কোনো কানেকশন ছিল না। কেননা নাভির কানেকশন এই জন্যই থাকে, ওই রক্তটা তোমার আমার পেটে দেওয়া হয়, তোমার আমার শরীরে দেওয়া হয়। কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন নূর, অপরদিকে তিনি দুনিয়াকে তো পাক পবিত্র করতে এসেছে। তাই সেই নবীর শরীরে ওই নাপাক রক্ত আল্লাহ দেয়নি। আমার নবীর মাকাম কত বলো? এই কথাগুলো শুনে তোমাদের মন খুশি হচ্ছে তো নাকি? এটা হলো ঈমান। এটা কি? ঈমান। কারো ঘরে সন্তান হলে
আর তুমি যদি যে বলো সন্তানটা কত সুন্দর, তার বাপ মা খুশি হয় না? হয় না? বাপ মা তৈরি করেছে নাকি? তৈরি তো আল্লাহ করেছে। তাহলে বেশি বাপ মাতে খুশি কে হয়? তাহলে কারো সন্তানের প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আমার নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না? আমার নবীর প্রশংসা আল্লাহ তো খোদ স্বয়ং নিজে সর্বসময় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমার নবীর প্রশংসা আল্লাহ করছে। এই যে আমরা পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, बेशक अल्लाह और फरिश्ते नबी पर दरूद भेजते हैं। তা আল্লাহ দরুদটা কি? আল্লাহ বা কি আমাদের মতো এভাবে দরুদ পড়ে নাকি? না না না, আল্লাহ পাক এভাবে দরুদ পড়ে না। ইমাম বুখারী বলতে লেগেছে আল্লাহ পাকের দরুদ হলো তিনি আসমানে জগতে একটা মাহফিল তৈরি করে, ওই মাহফিল ফেরেশতাদেরকে দাওয়াত দেয়, হাজিরি হয়। ওই ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তিনি তিনার নবীর শান মর্যাদা মাকামকে বাড়াতে থাকে। ওয়ারাফানা লাকা যিকরা, मैंने आपके खातिर आपका जिक्र बुलंद किया है। अल्लाह पाक আমার নবী পাকের খাতিরে নবীর জিকিরকে বুলন্দ করেছে, মাকাম বাড়িয়েছে। কত মাকাম বাড়িয়েছে! কেউ যদি সারা দিন রাত ধরে নবী 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 করে, আল্লাহ পাক কোরআন করে ফেরেশতাদের বলে দেবে, এ আমার ফেরেশতারা খাতাতে লিখে নাও ওরা আল্লাহ 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 করেছে। আমি আমার নবীর কথা একটু যেখানে যাই বেশি বলি, আপনারা জানেন। গ্রামগঞ্জে জলসা করলেও নবী নবী করি। কেন জানেন? দুটো কারণ। প্রথম কারণ হলো নবী নবী করা এটা কোরআনের স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আজ দুনিয়ায় গোস্তাগে রসুল ইসলামের দুশ্মন যারা, তারা আমাদেরকে নবীর থেকে সরাতে চায়। আমাদের দায়িত্ব আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের স্টাইল হলো ঈমানদারদের সামনে বেশি বেশি করে নবীর কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন নিশ্চয়ই পড়েন, মানে না বুঝতে পারলে পড়েন তো আল্লাহ করে। ওই কোরআনে যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, অর্থাৎ হে ঈমানদারেরা, সেখানে সেখানেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে ঈমানদারদের সামনে নবীর কথা বলো, এটা কোরআনের পদ্ধতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের ঘরেও তো খেয়াল করতে হবে। হ্যাঁ, খেয়াল করতে হবে না? হবে না? উলামা কোরআনের পক্ষে আছে না কোরআন থেকে বেরিয়ে গেছে? খেয়াল করা দরকার আছে না নাই? সবাই তো বলে কোরআন কোরআন কোরআন, কিন্তু কোরআনের দিকে যদি থাকো, কোরআনের স্টাইল হলো ঈমানদারের সামনে নবীর কথা বলো, ঈমানদারের সামনে জিকিরে মুস্তাফা করো, ঈমানদারের সামনে শানে মুস্তাফা বলো, ঈমানদারের সামনে রিফাতে মুস্তাফা বলো, ঈমানদারের সামনে আমার নবীর মাকামের আলোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একটু বেশি বেশি করে নবীর কথা বলি। আপনাদের অসুবিধা হচ্ছে শুনতে? এটাই তো ভালোবাসার পরিচয়, এটাই তো নিজের লিডারের ওপরে মহব্বত ভালোবাসা। এ নওজোয়ান তরুণেরা, এটাই তো আমাদের মহব্বত আছে, তার প্রমাণ। আসেন আম্মা জান আমিনার কথা আরো বলি।
তিনি বলতে লেগেছেন দুনিয়া জমিনে আমার বাচ্চা যখন চলে আসলো ওই বাচ্চাকে এমন করে একটা পাক কাপড়ের ওপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে এমন করে আল্লাহ পাকের তারই প্রশংসা করতে লেগেছে। আমার নবী পাক দুনিয়ায় এসে সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে সিজদা করে তারই প্রশংসা করতে লেগেছে। শুধু এটা নয়, আম্মা জান আমিনা বলতে লেগেছে কিছুক্ষণ সিজদায় পড়ে থাকার পরে তারপরে মাথাটা তোলার পরে নবী আমার সাদা আঙুলটা আসমানের দিকে তুলে ঘোরাতে লেগেছে। আঙুল থেকে এত রোশনি এত আলো বেরোতে লেগেছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে পুরো পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ নওজওয়ানেরা, আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে নিলাম, এমন সময়তে আমার ছাদখানা ফাটতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম তা থেকে বিশাল কুয়াশা ঢুকতে লেগেছে। ওই কুয়াশায় আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। একটা গায়েবী আওয়াজ আসতে লাগলো, এই বাচ্চাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে সরিয়ে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। ওই সময় আওয়াজ এসে গেল, আমিনা চিন্তা করো না, এই বাচ্চাকে পুরো কায়নাত ঘুরিয়ে দেখানো হতে লেগেছে। কেন সবাই আমার নবীর অপেক্ষায় ছিল। কুল কায়নাতকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার রাসূলকে দেখাতে লেগেছে। তাই সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় এসেছিলেন। আমরা সেই নবী পেয়ে বড় সৌভাগ্যবান হয়েছি। কেন? কিয়ামতের দিনে এমন এমন লোককে আল্লাহ জান্নাতি করবে আমার নবীর খাতিরে, যাদেরকে দেখে বড় বড় উলামা বড় বড় নবীন তানারাও অবাক হয়ে যাবে। শুধু আমার নবীর খাতিরে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরকে মহব্বত করেন, পিয়ার করেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী একদিন বাজারে গেছেন। এক ইহুদি সম্প্রদায়ের যুবক ছেলে আমার নবী পাককে দেখেছে। দেখার পরে তার আমার নবীর ওপরে নবীর চাল চলন কথাবার্তাকে সে দূর থেকে ফলো করছে। ফলো করে দেখছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাল চলন কথাবার্তা সব দেখে তার বড় পছন্দ হয়েছে। পরের দিন সে আবার বাজারে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন। খোঁজার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দূর থেকে ফলো করে আমার নবীর চাল চলন কথাবার্তা সব কিছু সে দূর থেকে দেখছে। এভাবে দীর্ঘদিন সে আমার নবীকে ফলো করছে। কিন্তু এই যে বারবার দূর থেকে দেখছে, এটা তার ঠিক পছন্দ হচ্ছে না। এজন্য সে ইরাদা করলো যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো, কাছে থাকবো সব সময়, যাতে করে সর্বসময় হুজুরকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ইহুদি ঘরের ছেলে এবং তার আব্বা ছিল ইহুদি ধর্মের একজন পণ্ডিত আলেম। সেই স্বপ্ন দেখছে, এই প্রতিজ্ঞা করছে। আল্লাহ নবীর কাছে সে আগিয়ে এলো। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি ধর্মের আলেমের ঘরের সন্তান। আমি আপনাকে আজ কয়েকদিন ধরে দেখতেছি, আপনার কথাবার্তা চাল চলন আমাকে বড় দিবানা ফিদা করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি তাহলে আপনার সঙ্গে আপনার সাথে থাকতে চাই। আপনি সফরে যাবেন, আমিও সফরে যাব। আপনার মজলিসে আমি বসবো, সর্বসময় আপনার খেদমতে থাকবো। আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, ঠিক আছে,
ইজাজত দিয়ে দিলাম। ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে একটা শর্ত হয়েছে, আমি একজন ইহুদি ধর্মের ঘরের ছেলে, আমি আমার ধর্মকে ছাড়বো না, আমি আমার দিনকে ছাড়বো না, আমি আপনার সঙ্গে থাকতে চাই, এবারে বলুন আপনি কি ইজাজত দেবেন? আল্লাহ নবী মুচকে এসে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম। আপনাদের কি গরম হচ্ছে নাকি? ও আমার তো সব বললো এসি আছে এবং ভেতরে গেঞ্জিও পড়লাম। দুধ থেকে দাও, দুধ থেকে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনারা ওই ইহুদি ছেলেটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার পারমিশন দিলেন। একদিন, দুদিন, 3 দিন, সর্বসময় আমার রাসূলের সঙ্গে থাকে, কিন্তু ইসলাম ধর্ম কবুল, জোরে বলুন, ইসলাম ধর্ম কবুল করেনি। 7 বছর কেটে গেছে, শুনছেন তো নাকি আপনারা? 7 বছর কেটে গেছে। কেটে যাবার পর একটা দিন ওই ছেলেটা আমার রাসূলের দরবারে আসেনি, সব সময় থাকে, একদিন নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, ওই ছেলেটা কোথায়? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা বড় অসুস্থ, এজন্য আসতে পারেনি। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওই ছেলেটার কাছে চলে গেলেন, ওই ছেলেটাকে দেখার জন্য গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবী ছেলেটার কাছে গিয়ে ছেলেটার মাথায় হাত দিবার পরে ওই হাত আল্লাহ নবী টেনে নিলেন। নিবার পরে নবী আমার বলতে লেগেছে, এ বাবা ছেলে, 7 বছর ধরে তুমি আমার সঙ্গে রয়েছো, তুমি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো। ওই ছেলেটা বলতে লেগেছে, জি আপনাকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে, কখনো আমার মধ্যে তুমি সমাজ বিরোধী, কখনো আমার মধ্যে ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী, কখনো আমার মধ্যে কখনো এমন কোন কাজ কি তুমি দেখেছো বাবা যেটা মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে? এ বাবা ছেলে রে, কখনো কি তুমি এরকম দেখেছো? ওই ছেলেটা বলতে লেগেছে, জি না, দেখিনি। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা ছেলে রে, কখনো কোনো কাজ কি আমি তোমার উপরে চাপিয়ে দিয়েছি? কখনো কি তোমাকে আমি কোনো জিনিসের জন্য ফোর্স করেছি? কখনো কোনো কাজের জন্য চাপ দিয়েছি? ওই যুবকটা বলতে লেগেছে, না। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে, তুমি আমাকে মুহাব্বত করো, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকে মুহাব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। তবে বাবা ছেলে, আজ তোমার কাছে আমার একটা কথা, তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা বার দিল থেকে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একবার দিল থেকে তুমি মেনে নাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবার দায়িত্ব আমি রাসূল নিয়ে নেব। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা,
যুবকেরা তরুণেরা এই কথা রাসূলুল্লাহ ছেলেটার সঙ্গে বলতে লেগেছে। ঠিক এমনই সময় ওই ছেলেটার মা বাপ মাথার ঘোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ওই ছেলেটার বাপ বড় আলেম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। শুনতে শুনতে সেই ছেলেটার বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, তুমি কি 7 বছর থেকে ইনাকে চিনতে এখনো পারো না? আমি বুঝতে পেরে গেছি এই আখিরি নবী, নূর নবী। বাবা ছেলে দেরি করো না, সঙ্গে সঙ্গে তুমি পড়ে লাও। ওই ছেলেটা পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখনই পড়ে নিল, ওই যুবকটা ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদিগকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, এই ছেলেটার গোসলের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ এই ছেলেটার জানাজা নিজে পড়ব।